আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে গণিত 2.1 এর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আলোচনায় চলে যাব। আমরা বেশ কিছু অঙ্ক দেখো লিখে রাখছি, 5, 6, 7 এই তিনটি সমস্যা নিয়ে 5, 6, 7 এই তিনটি সমস্যার সমাধান আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই 7-এর পরে আরো যে সমাধানগুলো করব সেই ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশনে, তাহলে খুব সহজেই এর পরের পর্বটি তোমরা পেয়ে যাবা। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে আমরা 2.1 অনুশীলনের এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো, বলছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? দেখো, এটা যেহেতু অনুপাত বিশ্লেষণের অঙ্ক, তো অনুপাতের মতো করেই আমাদের করার চেষ্টা করতে হবে। আমি চাইলে এটা ঐকিক নিয়ম করে দেখাতে পারি। ঐকিক নিয়ম করলে তোমার 1 মিনিট লাগবে, মাত্র 1 মিনিট লাগবে, 1 মিনিট। কিন্তু সেভাবে আমরা করব না। আমরা করব কি, অনুপাতের নিয়ম অনুযায়ী অনুপাত করে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো, আমাদের কি লিখতে হবে বন্ধুরা? এখানে লিখতে হবে, এখানে চালের পরিমাণ বাড়লে এখানে সমাধান একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা না বললেই না। আচ্ছা, চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দামও বাড়বে না? মনে করো তুমি 1 কেজি চালের দাম হচ্ছে 40 টাকা। 1 কেজি চালের দাম কত? 40 টাকা। আমি যদি বলি যে না, আমি 2 কেজি চাল আমার প্রয়োজন, তাহলে 2 কেজি চাল নিতে গেলে আমার কত দরকার? 80 টাকা দরকার। এজন্য কি লিখতে হবে? এখানে চালের পরিমাণ বাড়লে দামের পরিমাণও বাড়বে। লিখে নাও, এখানে চালের পরিমাণ বাড়লে চালের দামের পরিমাণও বাড়বে। তাহলে কি লিখছি আমি? এখানে চালের পরিমাণ বাড়লে চালের দামের পরিমাণও বাড়বে। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো বন্ধুরা। 15 কেজি চাল দেওয়া আছে, দাম দেওয়া আছে 600 টাকা। আবার 15 কেজি চাল 15 কেজি চালের দাম কত? দেখো, একটা জিনিস আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার এই পরিমাণটা দেওয়া আছে কিন্তু দাম একটা দেওয়া আছে, আর একটা দাম কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো বন্ধুরা? চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। চালের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। কি লিখলাম? চালের, এটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করো। চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত। অতএব তুমি কি লিখতে পারো? অতএব কি লিখতে পারো বলো তো? অর্থাৎ আমি দামটা এক পাশে রাখবো আর চালটা এক পাশে রাখবো, তাই না? তাহলে আমরা লিখবো 15:25। 15:25 সমান সমান আমার কি দেওয়া আছে বন্ধুরা? এখানে 600 টাকা। তাহলে 600 লিখলাম, ইস্টু কত কেজি চাল? 25 কেজি চালের দাম কত? তো 25 কেজি চালের দাম আমরা ধরে নিচ্ছি হচ্ছে কোয়া। আচ্ছা, তুমি যদি কোয়া ধরে নিতে না চাও, এখানে কি লিখবা? লিখো 25 কেজি চালের দাম। ওকে, ফাইন। তাহলে 15/25, এখানে 600 ভাগ 25 কেজি চালের দাম, 25 কেজি চালের দাম। ওকে, ফাইন। আমরা এখানে করব কি, যে 25 কেজি চালের দাম সমান সমান, দেখো আমি কি লিখবো, 600 গুণ 25 বা 15, 4×15 60, আর এই শূন্যটা উঠে গেল, 4×25 100, 4×25 কত? 100। তাহলে 25 কেজি চালের দাম কত টাকা আসতেছে আমার? তুমি উত্তরটা লিখে নিবা, অবশ্যই উত্তর লিখবা যে 25 কেজি চালের দাম 1000 টাকা। লেখো, অতএব 25 কেজি চালের দাম 1000
টাকা। অবশ্যই উত্তর লিখতে হবে আমাকে, উত্তর না লিখলে কিন্তু হবে না, উত্তর তোমাকে অবশ্যই মাস্ট লিখতেই হবে। এরপরের অঙ্কটা দেখো বন্ধুরা, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। তা আমরা ধরে নিচ্ছি যে একদিনে ছোট ছোট করে বোঝার চেষ্টা করো, একদিনে শার্ট তৈরি হয় 550টি। ওকে ফাইন। আচ্ছা, ওই ফ্যাক্টরিতে একই হারে সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? দেখো বন্ধুরা, একই সপ্তাহে একদিনে যদি তোমার 550 শার্ট তৈরি হয়, তাহলে 7 দিনে নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে দিনের সংখ্যা বাড়ার সাথে সাথে শার্টের পরিমাণও বাড়বে, তাই না? তো তার আগে কিছু জিনিস আমরা একটু লিখে রাখি বন্ধুরা। দেখো, এক সপ্তাহ সমান 7 দিন, এক সপ্তাহ সমান 7 দিন। তা নাহলে তুমি অঙ্কটা করতে পারবে না, পারবা? এক সপ্তাহ সমান 7 দিন। আমরা মনে করি কি লিখবো বন্ধুরা, যে ওই 7 দিনে ওই ফ্যাক্টরিতে 7 দিনে, এখানে কি লেখা আছে, ওই ফ্যাক্টরিতে একই হারে সপ্তাহে কতটি শার্ট। আমরা ধরে নিচ্ছি 7 দিনে ওই ফ্যাক্টরিতে কয়টি শার্ট তৈরি হয়। কয়টি শার্ট তৈরি হয় বন্ধুরা? কয়টি শার্ট তৈরি হয়। এখানে দিনের অনুপাত কত তাহলে? এখানে দিনের অনুপাত 1:7। 1:7 কেন? দেখো, এখানে সপ্তাহ বলছেন, আমি এখানে লিখে রাখছি যে এক সপ্তাহ সমান কত, 7 দিন। আমাদের এক সপ্তাহে কতটি শার্ট সেটা লাগবে, তাই না? সেটার জন্য তা আমরা আরো একটা কথা এখানে লিখে রাখতে পারি কি, এবং শার্টের অনুপাতটাও লিখে রাখতে পারি, এবং শার্টের অনুপাত। কয়টি শার্ট তৈরি হয়েছিল বন্ধুরা? কয়টি শার্ট তৈরি হয়েছিল? 550টি। তাহলে 550 ক। 550 কত? ক। এখানে তুমি আরেকটা জিনিস লিখে রাখতে পারো, কি বলো তো বন্ধুরা, দিনের পরিমাণ বাড়লে শার্টের শার্টের সংখ্যাও বাড়বে। দিনের পরিমাণ বাড়লে শার্টের পরিমাণও বাড়বে। ওকে ফাইন। তাহলে এখন তুমি কি করবা বলো তো? তোমার সবগুলো উপাদান তোমার পেয়ে গেছো না? এবার তুমি সূত্র অনুযায়ী লিখে ফেলো। কি লিখবা বলো তো? এরপরে তুমি লিখবা যে 1:7 সমান 550 ক। তাহলে 1/7 সমান 550 বাই ক, বা ক সমান 550 গুণ 7। তাহলে কি আসতেছে? 7 0 0 5 7 35, হাতে 3, 5 7 35, 7 3 38। এতটি শার্ট। উত্তর লিখবা, অবশ্যই উত্তর লিখবা বন্ধুরা, যে সে 7 দিনে ওই ফ্যাক্টরিতে 3850, 3850টি শার্ট তৈরি করতে পারে বা তৈরি হয়। ওকে ফাইন। এরপর দেখো, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর আর কত বছর দেওয়া আছে? 9 বছর দেওয়া আছে। 5 7 আর কত দেওয়া আছে? আমরা লিখে নেব যে সমাধান 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। বয়সের অনুপাত 5:7:9। ওকে ফাইন। এবার বলছিল তিনি 3 পুত্রকে এই 4200 টাকা 3 পুত্রকে তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিল। আমি এখানে লিখে রাখছি যে বয়সের অনুপাত এত। আচ্ছা, অনুপাতের যোগফলটাও কি লিখে নিই? অনুপাতের যোগফল 5 + 7 + 9, তাহলে কত আসছে? 7 5 12 আর 9 কত? 21। আচ্ছা, তাহলে প্রথম পুত্র কত পাবে? ওটা একটু পরে আসতেছে। প্রথম পুত্র কত পাবে? আগে 4200 টাকা ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে প্রথম পুত্র পায়, প্রথম
পুত্র এখন এখন প্রথম পুত্র পায় কত টাকা বন্ধুরা? 4200 টাকা। কত ভাগের মোট কত? যোগফল এসে কত? 21। 21 এর কত? 5। 21 দুগুণে কত বন্ধুরা? 42। 5 দুগুণা 10। 1000 টাকা। প্রথম পুত্র কত পায় বন্ধুরা? 1000 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পায় 4200 গুণ 7/21। এখানে কাটাকাটি করলে 200, 7 দুগুণা 1400 টাকা। এবং তৃতীয় পুত্র পায় 4200 গুণ 9/21। কাটাকাটি করলে কত হয়? 9 দুগুণা 1800 টাকা। তোমাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু, এইখানে এই টাকাগুলো মিলিয়ে তোমার 4200 টাকা হচ্ছে কিনা। যদি হয় তাহলে তোমার অঙ্কটি কিন্তু হবে, আর না হলে অঙ্কটি হবে না। তো আমরা হিসাব করি 1000, 2000, 3000, 8 আর 4 12, 1200, 3 আর 1200, 3000 যোগ 1200 যোগ করলে কত হয়? 4200। অঙ্কটি আমার সঠিক হয়েছে। অবশ্যই উত্তর লিখবা বন্ধুরা। কি উত্তর চাইছে? যে 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তা উত্তর তুমি লিখবা কত? প্রথম পুত্র এত, দ্বিতীয় পুত্র এত, তৃতীয় পুত্র এত। ওকে, এটাই ছিল তোমাদের আজকে এই 3টি গণিত সমস্যার সমাধান। তো বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। এখানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যদি আমার এই ক্লাসটি তোমাদের খুব মনে ধরে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।